নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। তালের খোসা কি করে ছাড়াবেন, তাল তেতো হলে সেই তেতো ভাব কি করে দূর করবেন, আর তালের পাল্প কত সহজেই বার করতে পারবেন, আজ এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই আমি তালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে ধরে তালটাকে মাটির মধ্যে দুবার তিনবার বাড়ি মেরে নেব। এতে তালের খোসাও খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে, আর তালের উপরের যে খোলটা থাকে সেই খোলটাও খুব সহজেই খুলে চলে আসবে। আর এখন আমি তালের খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে ধরে তালের খোসা খুব সহজেই ছেড়ে চলে আসবে। বর্ষার একটা অত্যন্ত প্রিয় ফল হচ্ছে তাল। তালের লুচি, তালের বড়া, তালের মালপোয়া এগুলো খেতে আমাদের খুবই ভালো লাগে। কিন্তু অনেকের কাছেই তাল ছাড়ানো একটা ঝক্কির বলে মনে হয়, তাই অনেকেই তাল দিয়ে যে যত সুন্দর সুন্দর খাবার তৈরি করা যায় সেগুলো তৈরি করে উঠতে পারেন না। কিন্তু এইভাবে যদি আপনারা তাল ছাড়ান তাহলে পরে খুবই সহজ হবে আশা করি, আমার মনে হয়। তালের খোসা পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। এখন একটা ডেচকি বা সসপ্যান নিয়ে তার মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে এইভাবে তালটাকে ছাড়িয়ে রেখে দেবো 2-3 ঘন্টা। আর যদি তাল তেতো মনে হয় মুখে দিয়ে একটু দেখবেন, যদি তাল তেতো লাগে তাহলে এই ডেচকির জলে চুন মিশিয়ে নেবেন। এই চুন জলে তালটা ভিজিয়ে রাখবেন 4 থেকে 5 ঘন্টা। 4-5 ঘন্টা বাদে তালটা তুলে ভালো জলে ধুয়ে নেবেন, তারপর চালবেন। যেহেতু আমার তালটা তেতো ছিল না তাই আমি এমনি জলেই ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তালটা তুলে আলাদা একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে তালটাকে খুব ভালো করে চটকে নেব। এমনভাবে চটকাতে হবে যাতে তালের পাল্পগুলো জলের মধ্যে বেশ কিছুটা চলে আসে। দেখুন, আমি বেশ ভালো মতন তালটাকে চটকে নিয়েছি, পাল্প অনেকটাই বেরিয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম, পরেরটাকে নেব। জল থেকে তালটাকে তোলার সময় এইভাবে একটু চিপে নিতে হবে। যে জলটায় ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে একটু চিপে বার করে দিতে হবে। প্রথম আটিটা চালার সময় এটা আমার দেখানো হয়নি, তাই পরের গুলোতে দেখিয়ে দিচ্ছি। আবার এটাকেও একইভাবে ওই জলের মধ্যে ভালো করে চটকে পাল্পগুলো বার করে নিতে হবে জলের মধ্যে। দেখুন, বেশ ভালো মতন চটকে নিতে হবে এইভাবে। এটারও আমি ভালো করে চটকে অনেকটাই পাল্প বার করে নিয়েছি। এটাকেও সরিয়ে রাখবো। এবার লাস্টেরটাকে নেব আর একই রকম ভাবে চিপে নিয়ে জলটাকে বার করে নেব। এবার এটারও পাল্পটাকে এই জলে ভালো করে চিপে বার করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এরকম ধরনের ঝাঁঝরি মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। সেই ঝাঁঝরিটা নিতে পারেন, নিয়ে ঝাঁঝরির মধ্যে ভালোভাবে ঘষলে অনেকটাই পাল্প বেরিয়ে চলে আসবে। দেখুন কতটা পাল্প বেরিয়েছে, আর এখানেও দেখাচ্ছি, দেখুন কতটা বেরিয়েছে। এরকম ধরনের ছাঁকনিও অনেকের বাড়িতে আছে। যদি আপনাদের এই ছাঁকনিটা দিয়ে করতে সুবিধা হয় তাহলে আপনারা এই ছাঁকনিটা ব্যবহার করতে পারেন। দেখুন বেশ ভালো মতনই বেরিয়ে আসবে। এরকম ধরনের কাটার প্রায় আমাদের সবার বাড়িতেই আছে। দেখুন, এই কাটারের যে এই দাঁতটা আছে, এই দাঁতটা দিয়ে তালটা চালবো। এটা দিয়েই চালতে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটা করবেন, তবে আমার কাছে কিন্তু এই কাটারটা দিয়েই চালাটা সবচেয়ে বেশি সহজ মনে হয়, আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। পুরো তালটাই আমার চালা হয়ে গেছে। এখন আমি এই তালটাকে একটু ছেঁকে নেব। আপনারা এই ছাঁকনিও ব্যবহার করতে পারেন। এই ছাঁকনি দিয়ে ছাঁকতে একটু সময় লাগে, কিন্তু আপনাদের কাছে যদি প্লাস্টিকের কোনো ঝুড়ি থাকে যেগুলোর ফুটোগুলো খুব সূক্ষ্ম আকারের, সেই ঝুড়িও ব্যবহার করতে পারেন। সেই ঝুড়ির মধ্যে দিয়ে রেখে দিলেও আস্তে আস্তে সেটা ছেঁকে বেরিয়ে আসবে। আমি এখানে এই ছাঁকনিটা ব্যবহার করছি। দেখুন পুরোটাই ছেঁকে নেওয়া হয়ে গেছে আমার। এটাকে উনুনে বসিয়ে ঘন করে নিয়ে পাল্প হিসাবে ব্যবহার করতে পারেন। আর যদি এর থেকেও ঘন পাল্প চান তাহলে এইভাবে একটা বাটি নিয়ে তার উপর একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে পুরো তালের পাল্পটাকে ঢেলে দিন। এইভাবে ঘন্টা 3 রেখে দিন। 3 ঘন্টা বাদে দেখুন এই তালের পাল্প কতটা ঘন হয়ে গেছে। তালের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা নিচের বাটিটায় জমা হয়ে গেছে। এই ঘন পাল্প আপনারা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন। আর যদি চান যে কিছুদিন বাদে ব্যবহার করবেন তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।